কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী ইত্যাদি তীর্থ পর্যটনে যাদিশং প্রণতাদিশং প্রণাদপি শ্রীমদ্ ভগবৎ কথা শ্রবণীতি যতান একদা নৈব শরণ্যে গত বৈগুণ্য বিস্তৃত পুনঃ সকল জনগণ মানব ভিগুনন্দন শোনকাদি ষষ্ঠী রহস্যহস্র ঋষিগণ শ্রোতান হোমহর্ষ নন্দন শ্রীনন্দনন্দন চরণ প্রয়াণ পরম কারণিক শ্রী সুতমণি বক্তা এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়স্থ ত্যাগেন্দ্রপ্রস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় জয় শ্রী চৈতন্য জয় জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরি প্রসুন্দর। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্যঙ্গময়ী স্বরূপায় শ্রীমদ্ ভগবৎ গ্রন্থ মহাপুরুষায় নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ স্বজনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো নমঃ ভাতৃগণেভ্যো নমঃ পিতৃগণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ ভক্তগণেভ্যো নমো নমঃ। জয় গুরু। ভাগবত আমরা ভাগবতের বন্দনার মধ্যে পেলাম সুতমণি যেখানে বক্তা ছিলেন সেখানে 60,000 ঋষিবর্গ ছিলেন। 60,000 ঋষিবর্গের প্রশ্ন ছিল যে আমার গোবিন্দ যে ইহলীলা সংবরণ করে চলে গেলেন, এখন আমাদের উপায়টা কি হবে, আমাদের গতিটা কি হবে? সাক্ষাতে যিনি গোবিন্দ ভজন করেছেন তিনি কি আর গোবিন্দর অপ্রকট লীলায় গোবিন্দ ছাড়া পূজা করে শান্তি পাবে? কোনোদিন পাবে না। এইটি ছিল 60,000 ঋষিবর্গের 6টি প্রশ্নের মধ্যে মুখ্য প্রশ্ন। আলো কোথায়? সূর্যের আলো নয়, এ হচ্ছে আমার গোবিন্দের যে দিব্য জ্যোতি, সেই আলোটা কোথায়? তখন এই আলোর বিস্তার করার জন্য সুতমণি সেখানে ভাগবতীয় কথা বললেন। সুতমণি শুনতে পেরেছিলেন কিভাবে? পরীক্ষিত মহারাজ অভিশপ্তগ্রস্ত হয়ে গঙ্গা তীরস্থ যখন হয়েছিলেন তখন সুখদেব গোস্বামীকে গুরুদেবে বরণ করেছিলেন। গুরুদেবের বরণ করার পরে সুতমণি সেখানে উপবিষ্ট ছিলেন। তিনি সুখদেব গোস্বামীর কথা যতটুকু শ্রবণ করেছিলেন তা 60,000 ঋষিবর্গের মধ্যে কিছুটা প্রচারের চেষ্টা মাত্র। সুখদেব গোস্বামী সহ পরীক্ষিত মহারাজকে দেশ দেশান্তরের সকল মুনি ঋষি দেব দেবতা সকলে দর্শন করতে এসেছিলেন, কিন্তু সকল কিছুর মধ্যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে চিহ্নিত করে তার কাছে গুরুবরণ করে তার কাছে ভাগবতীয় কথা শুনতে চাইলেন।
ভাবক বললেন যে প্রশ্ন করবে কিভাবে চিনল তাকে? যিনি গুরু গোবিন্দের কথা বলেন, যিনি সদা ভক্ত সঙ্গ করেন, তার বদনের দিকে তাকালেই একবার মধুর কৃষ্ণ নাম বলতে মন চায়। আর যার বদন কোনোদিন কৃষ্ণ বলে নাই, তাকে বাহ্যিকভাবে যতই সম্মান করি, ভেতর থেকে কোনোদিন তার জন্য সম্মান আসে না। ভেতর থেকে সম্মান যেটা আসে সেটাই হচ্ছে প্রকৃত অর্থে সম্মান করা। সুখদেব গোস্বামী ছিলেন কার পুত্র? স্বয়ং নারায়ণের জ্ঞান অবতার ব্যাসদেবের পুত্র, এবং ব্যাসদেবের কাছে ভাগবত উনি নিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি ব্যাসদেবের শিষ্য বলা চলে। গুরুর বাক্য এবং পিতৃবাক্য রক্ষা করার জন্য সুখদেব গোস্বামী চলন্ত ভাগবত হয়ে ভাগবত প্রচারের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। চলন্ত ভাগবত কেন বললেন? বললেন পদকর্তা, বললেন শাস্ত্রকর, বললেন যিনি সদা সর্বদা কৃষ্ণ নাম করে সে সামনে আসলেন। সুখদেব গোস্বামী যেমন আমার দিদা আমাকে উত্তরিয়া বস্ত্র দান করলেন, ফুলের মালা দিলেন, তদ্রূপ সুখদেব গোস্বামীকেও পরীক্ষিত মহারাজ গুরুদেবে বরণ করলেন। এই উত্তরীয় বস্ত্র যদি প্রশ্ন করেন কেন দান করলাম, তখন শাস্ত্র বললেন যে বাড়িতে যদি কোনো ভাগবত পাঠ করতে কেউ আসে, অথবা গুরুদেব যদি গৃহে আসে, অথবা যদি নবদম্পতি গৃহে আসে, তাকে খালি হাতে দেখতে হয় না, তাকে খালি হাতে পাঠাতে হয় না। এটি বিধান। এর জন্য এই যে উত্তরীয়া বস্ত্র, এগুলো জীব শিক্ষা, যে জীব শিখে নাও যে কিভাবে ভজন করতে হয়। আমার ভজন নেই, কিন্তু আমার দিদা ভাই যে আমাকে দিলেন, এটা তার ভজন। গোবিন্দ দেখতে পেলেন যে তার ভক্ত একজন পাঠককে দিয়েছেন, আমার এগুলো পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু সে তো আর আমাকে দেয়নি। তিনি আসনের সম্মান করেছেন, তিনি ব্যাসদেবকে দিয়েছেন, আমাকে দেননি। যখন এই জ্ঞান তার ভিতরে আসে যে আমি পাঠককে নই, আমি ব্যাসদেবকে দিয়েছি, তখন তার ভজন সার্থক, আমার বলাও সার্থক। এবার সুখদেব গোস্বামীকে যখন পরীক্ষিত মহারাজ গুরুদেবে বরণ করলেন, তখন পরীক্ষিত মহারাজ বললেন যে আমার আয়ু 7 দিন, 7 দিন অন্তে আমার মৃত্যু হবে। অনেক ভক্তরা বা অনেক পাঠকেরা বলে থাকে যে পরীক্ষিত মহারাজের 7 দিন অন্তে মৃত্যু হয়নি। যদি মৃত্যু না হয়ে যায় তাহলে মুনির বাক্য কিন্তু মিথ্যা হয়ে যায়। কখনো যা মুনির বাক্য এমনই বাক্য যেমন নারায়ণকে শিলায় পরিণত হতে হয়েছে ভগবান হওয়ার পরে, তন্ত্র ভক্তের অভিশাপ, মুনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না। ভগবান তাকে কৃপা করতে পারে, উদ্ধার করার মাধ্যম বলে দিতে পারে, কিন্তু তাকে সম্পূর্ণরূপে রক্ষা করার ক্ষমতা ভগবানের নেই। যদি কোনো বৈষ্ণব ভক্ত যদি অভিশাপ দেয়, মন থেকে যদি কোনো অভিশাপ দেয়, তাই কি বললেন? সাধু সাবধান, ফের হয়ে অবধান। সুখদেব গোস্বামী বললেন যে তোমার প্রশ্ন অতীব উত্তম, যে মৃত্যুকালে আমার কি করণীয়। অর্জুন প্রশ্ন করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আমার কি করণীয়, আর তুমি প্রশ্ন করলে যে আমার এই জীবন দশা শেষ সময়ে কি করণীয়। তখন হাতে তালি দিয়ে সুখদেব গোস্বামী বলল, পরীক্ষিত
তুমি তিনটি কথা অবলম্বন করো। পরীক্ষিত মহারাজ গলে বস্ত্র নিয়ে হাত জোড় করে বললেন, গুরুদেব তুমি যাহা কহ তাহাই অমৃত, তুমি শুধু বলো আমি যেন তা ধারণ করতে পারি, এই আশীর্বাদটুকু তুমি আমায় করো। সুখদেব গোস্বামী পরীক্ষিতের মাথায় হাত দিয়ে বললেন, তুমি এবং জীব সকলে এই কথা শ্রবণ করো। প্রথম কথা, মৃত্যুকে কখনো ভয় করো না। দ্বিতীয় কথা, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো। আর একবার যদি আসক্তি ছেদ হয়ে যায়, এই দেহটা গোবিন্দের চরণে দিয়ে দাও। সুখদেব গোস্বামী তার ভাগবতের কথা ব্যাখ্যা করতে থাকলেন। 7 দিন কোনো খাওয়া, নিদ্রা, ঘুম, মৈথুন সকল কিছু ত্যাগ করে পরীক্ষিত মহারাজ একই আসনে বসে ভাগবত কথা শ্রবণ করেছেন। এ যেন একটি দুর্লভ দর্শন, কোনোভাবেই সম্ভব নয়। সেবা বাদে, খাওয়া দাওয়া, ঘুম এগুলো বাদ দিয়ে কেউ কখনো থাকতে পারে না, কিন্তু পারে যদি তাকে গুরুদেব কৃপা করে, যদি গোবিন্দের কৃপা থাকে তাহলে সম্ভব। পরীক্ষিত মহারাজ হচ্ছে তার প্রমাণ। তাহলে আমরা যে ভাগবত সুখদেব গোস্বামী লিখলেন, এই ভাগবত শব্দের অর্থ কি আমাদের জানা অতীব প্রয়োজন। ভাগবত, ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশস্ত্রেষু, অর্থাৎ সূর্য সম এই ভাগবত। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় আমার ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশস্ত্রেষু, সকল শাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ তরুণী ভবান বুদ্ধি, আমার মতো কলিহত জীবের জন্য তিনি হচ্ছেন তরুণী, অর্থাৎ নৌকা। কেউ যদি ভাগবতের একটি শ্লোকের একটি অংশ বা একটি শব্দ যদি মন থেকে স্মরণ করে, যদি হে গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার সমর্পণ করে, ভগবান তাকে সাধু সাধু বলে গ্রহণ করে। সাধু সাধু বলে গোবিন্দ তাকে সমর্পণ করেন। কত অপূর্ব দৃষ্টান্ত! ভাগবতের শব্দের অর্থই আমাদের জানিয়ে দেন যে ভাগবত অধ্যয়ন করলে, ভাগবতকে স্মরণ করলে আমরা কি পাব। ভাগবতের 12 স্কন্ধ, 16,000 শ্লোক। যদিও 16,000 শ্লোক পাওয়া যায় না, অনেক শ্লোক এখন খুঁজে পাওয়া যায় না। দ্বাদশ স্কন্ধ। সনাতন গোস্বামী বললেন যে আমার এই ভাগবত এবং গোবিন্দের বিগ্রহ অভিন্ন তনু, অর্থাৎ আমার গোবিন্দকে দর্শন করাও যা, আমার ভাগবতকে দর্শন করাও তাই। ভাগবতের 12 স্কন্ধকে সনাতন গোস্বামী ভগবানের বিগ্রহের সাথে তুলনা দিলেন। বললেন, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। একটি স্কন্ধ বাকি রয়েছে, বলুন তো কোন স্কন্ধ? দশম স্কন্ধ, মঞ্জুহাস্যতম।
অর্থাৎ নবম স্কন্ধ পর্যন্ত যখন আমরা স্মরণ করলাম, মণিগণ যখন স্মরণ করলেন, তখন মণিবর প্রশ্ন করলেন যে আমার গোবিন্দ অস্ত্র ধরতে জানে, আমার গোবিন্দ কৃপা করতেও জানে, কিন্তু আমার গোবিন্দের মুখে কি হাসি আছে? মঞ্জু হাস্যতম, তার মুখে কি হাসি আছে? তিনি কি হাসতে জানেন? যখন বললেন তখন সুখদেব গোস্বামী বললেন, সুতমণিও বললেন যে হ্যাঁ, আমার গোবিন্দ হাসতে জানে। এমনই মধুময় তার হাসি, বদনম মধুরম বপুহু মধুরম। তার এত মধুর হাসি যে তার দিকে যদি কেউ একবার নয়ন দেয়, সে সেখান থেকে কখনো নিজেকে গুটিয়ে আনতে পারবে না। গুটিয়ে কেন? অর্থাৎ কেউ যদি তার অধরের দিকে বা বদনের দিকে যদি নয়ন দেয়, আপনি তার দেহ সমর্পণ হয়ে যাবে। মুখে তাকে আর বলতে হবে না যে গোবিন্দ নিজেকে সমর্পণ করে দিলাম। গোবিন্দ বললেন যে আমি জানি একটি মন্দিরে প্রবেশ করলে সর্বপ্রথম চরণের দিকে তাকাতে হয়, কিন্তু কলিহত যে মন্দিরে প্রবেশ করলে কখনো গোবিন্দের চরণের দিকে তাকাবে না। এর জন্য গোবিন্দ চিন্তা করলেন, কলিহত জীবকে যদি উদ্ধার করতে হয়, মুখে রাগ নিয়ে নয়, মধুমাখা হাসি দিয়ে তাকে ঘায়েল করতে হবে। দেখবেন একটি অপরিচিত লোকের সাথে যদি রাস্তায় হাঁটার সময় যদি দেখা হয়, ক্ষণিকের জন্য তার দৃষ্টি আকর্ষণ করার মূল উপায় হচ্ছে তার মুখের হাসি। সে যদি আপনার দিকে তাকিয়ে কিঞ্চিত হাসে, আপনি তার মুখের দিকে তাকাবেন, একটু হলেও চিন্তা করবেন যে কেন আপনার দিকে তাকিয়ে হাসছে। তদ্রূপ আমার গোবিন্দ যেই স্বয়ংভূ, যার আদি অন্ত কিছু পাওয়া যায় না, তার মুখের হাসি একবার চিন্তা করুন। যাকে দেখিনি তার বিগ্রহ এত সুন্দর, যদি তাকে দর্শন করতে পারতাম, তার বদন না জানি কত সুন্দর। ভগবান এর মুখ মিশ্রিত বাণী এত মধুর যে তা যদি কেউ একবার স্মরণ করে, কেউ যদি হৃদয়ে ধারণ করে, তার মুখের হাসি তাই সেই ভক্তের হৃদয়ে সর্বদা লেগে থাকে। আমার দাদু ভাই যে কথাটা বললেন যে কৃষ্ণ নামের যে মহিমার কথা, আমি এই উপাখ্যানে একটু পরে আসবো, কারণ ভাগবতের একটি ধারা আছে, একটু নতুনত্ব না দিলে ভক্তদের ভালো লাগবে না। এর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটু চেষ্টা করি আগের প্যান্ডেলে যা বলেছি তার থেকে, যেমন পরীক্ষিতের কথাটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, কিন্তু কিছুটা নতুনত্ব পাঠে রাখার চেষ্টা করি, কারণ ইউটিউবের যুগ তো, সবাই পাঠ শোনে। এর জন্য আমি দাদুর যে আমাকে যে অনুরোধ জানিয়েছে, আমি কিছুটা পরে সেই কথাটা আবার স্মরণ করব। তো এই যে ভগবানের মুখ মিশ্রিত বাণী, এটি শুনবো কেন? ভক্তের কি প্রয়োজন? এতে যদি বলি, ডক্টর মহানামব্রতজি বললেন, ইটের সাথে যদি ইট রাখি তাহলে তা ইটের পাজা হয়, তা কিন্তু বাসযোগ্য হয় না। তদ্রূপ তার ভিতরে কি দিতে হয়? সিমেন্ট নামের মশলা যদি দিয়ে দুটিকে একত্র করা যায়, তবে তা বাসযোগ্য ঘরে পরিণত হয়, ইমারতে পরিণত হয়। তদ্রূপ এক ভক্তের পাশে আরেকটি ভক্ত বসলেই তা সাধুর সঙ্গ হয় না। যদি সেই ভক্তের সাথে যদি মধুমাখা আলিঙ্গন করা না যায়, তা নববৃন্দাবনে পরিণত হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কত মধুর দৃশ্য! এইটুকুই তো আমরা পাঠকরা চাই, যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না,
নারী পুরুষ একই আসনে বসে গোবিন্দকে স্মরণ করবে। যা হয়নি কলিকালে তা এই যুগে হচ্ছে, কোনো কালে যা হয়নি তা এই যুগে হচ্ছে। কি তাই গৌরী বল, তাই গৌরী মন করেছিলেন যে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে একই আসনে বসাবো। এই পণে তিনি প্রথম থেকে এই বৃন্দাবন তৈরি করেছেন। আমাদের এই বৃন্দাবনের আদি পিতা কিন্তু আমাদের গৌর হরি। তিনিই কিন্তু এই বৃন্দাবন সাজানোর প্রথম আদি পিতা। তার আগে এই নববৃন্দাবনের কোনো কথা ছিল না। ভজন ছিল সবার বাড়িতে বাড়িতে, যে যেমন পারত সে তেমন ভজন করত। কিন্তু মহাপ্রভু বললেন যে ঘরে থাকলে ভজন হয়, এটা সত্য, কিন্তু ভক্ত সঙ্গ যদি না হয়, সেই সঙ্গ যদি না হয়, কখনো কৃষ্ণ নামের প্রেম সম্পূর্ণ রূপে পাওয়া যায় না। রাধে রাধে। এই আলিঙ্গনের এত মূল্য। আলিঙ্গন করলে কি হয়? আমার ভিতরেও গোবিন্দের কিঞ্চিত আছে, আপনার ভিতরেও গোবিন্দের কিঞ্চিত আছে। এই পরমে পরমে যখন এই হৃদয়ের সাথে স্পর্শ লাগে, তখন প্রেম তরঙ্গের সৃষ্টি হয়। নয়নে নয়ন বাড়ি, প্রেম অস্ত্র বাড়ি তৈরি হয়। তখন গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করা আরো বেশি সহজ হয়ে যায়। এর জন্য এই আলিঙ্গনের মাহাত্ম্য এত বেশি। আলিঙ্গনের থেকেও যদি কোনো ভক্ত যদি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, ওই ব্রজে যে ব্রজের ধুলি অঙ্গে মাখার প্রয়োজন হয় না। পদকর্তা শাস্ত্রকর বললেন সেই ব্রজের ধুলির থেকে ওই নববৃন্দাবনের ধুলি অতীব অতীব পুণ্য লাভ করার মাধ্যম। কারণ এই যে আমরা সাধুর বাজার তৈরি করেছি, এই সংকল্পটা কমিটির বাবাদের 1 বছর আগে থেকে করতে হয়। এই যে এতদিন ধরে গৌরকে নিতাইকে আহ্বান করা, এটি হচ্ছে সাধনা। আর ভগবান 1 বছর পরে সময় মতো যে আসেন, আমাদেরকে সহ নিয়ে আসেন, এটি হচ্ছে ভগবানের করুণা। এই সাধনা আর করুণা যখন একত্রিত হয়, তখন ভক্ত ভগবানের অপূর্ব মিলন হয়। এই মিলনের জন্যই আমরা সকলে এসেছি। এই মিলনের জন্যই আমাদের বাড়ি বাড়ি পৃথিবীতে বিভিন্নভাবে জন্ম লাভ করা। এই 84 লক্ষবার জন্মের মূল উদ্দেশ্যই মানব জন্ম। ভাগবতে বললেন দুর্লভ দুর্লভ এই মানব জন্ম। এই মানব জন্মকে বৃথা যেতে দিও না। এই মানব জন্ম যদি কেউ একবার হৃদয়ের মধ্যে গোবিন্দকে স্মরণ করতে পারে, গোবিন্দ তাকে কোনোদিন ফেলে যায় না। ইহজগতের প্রত্যেকে মায়ায় আবদ্ধ থাকে। মায়া যদি কেটে যায়, সে তার কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু আমার ভগবানকে যদি কেউ একবার পাতে পারে, ভগবানকে ডাকা যদি আমি কোনোদিন ভুলে যাই, বা ভক্ত কোনোদিন যদি ভুলে যায়, ভগবান সেই ভক্তকে কোনোদিন ভুলে না। এমন বান্ধব এই ত্রিভুবনে নাই। দয়ালু স্বর্ণম ব্রজে, তার মতো দয়ালু এই ত্রিভুবনে নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। এর জন্যই তো আমরা সকলে গোবিন্দকে এত ভালোবাসি, তাই গৌরকে এত ভালোবাসি। ভাগবতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আমাদের গৌর চন্দ্রিকা চৈতন্য চরিতামৃতে প্রবেশ করতে হয়। সেই চৈতন্য চরিতামৃত, কারণ গৌর যদি না আসতেন আমরা এই ভাগবত পেতাম না। যিনি আমাদের এই ভাগবত দিয়েছেন তাকে যদি স্মরণ না করি, তাহলে তো আমাদের পূর্ণ লাভ হবে না, গোবিন্দকে গৌরকে পাওয়া হবে না। এর জন্য চৈতন্য চরিতামৃতের কোনো একটি উপাখ্যান আগে স্মরণ করে, তারপরে ভাগবতের কোনো স্কন্ধের একটি অধ্যায়ে প্রবেশ করতে হয়।
কিন্তু আজকালকার যুগে আমরা পাঠকরা আমাদের নামটাও যেমন পাঠক দিয়েও যাচ্ছি ঠক। সত্যিকার অর্থে আমি চাই, আমি কি বড় পাঠকই কি? আপনারা ভক্তরা পাঠকদের কাছে আদায় করে নেবেন। একটা কথা বাবা মনে রাখবেন, ধর্মীয় আলোচনা আর ভাগবত আলোচনা কিন্তু এক না। কিন্তু আজকের যুগে পাঠকরা ধর্মীয় আলোচনায় করে, যত বড় পাঠকই হোক আর ছোট পাঠকই হোক, ধর্মীয় আলোচনা করার প্রয়োজন আছে। আমি যে বলছি না বা আমি যে বলি না তা নয়, কিন্তু ভাগবতের সূত্র ধরে বলতে হবে। আমি 2 ঘন্টা পাঠ করলাম, 2 ঘন্টায় ধর্মীয় আলোচনা করলাম, তাহলে আমি গোবিন্দকে 2 ঘন্টা কোথায় রেখেছি? আমি যে গোবিন্দকে আহ্বান করলাম, গৌরকে যে আহ্বান করলাম, এই 2 ঘন্টা আমি কোথায় গৌর গোবিন্দকে রেখেছি? যদি কোনো ভক্ত প্রশ্ন করে, সেই পাঠক উত্তর দিতে পারবে না। এর জন্য বাবা আপনাদের সকলের কাছে নিবেদন, পাঠক যখন আসবে তাকে সাদরে বলবেন, খারাপ ভাষায় নয়, যে বাবাজি ধর্মীয় আলোচনার পাশাপাশি আমরা ভাগবতের মধুর কথাও শুনতে চাই, ভাগবতের কথাও আমরা শুনতে চাই, সেই কথা থেকে আমাদেরকে দূরে রাখবেন না। পাঠকরা সব পারে, তিনি এমন নয় তিনি ভাগবত জানে না, কিন্তু আজকালকার যুগে আমরা ভাগবত থেকে এতটা সরে এসেছি যে পাঠকরাও এখন ভাগবতীয় কথা সহজে বলতে চায় না। কিন্তু এটি হচ্ছে ধর্মের পতনের মূল। যিনি বা যারা পুরাতনকে সম্মান করতে জানে না, তাদের পতন হবে, এটাই সত্য কথা। এটা বাস্তবেও রাজনৈতিক ক্ষেত্রেও তাই। এর জন্য আমরা সকলে ভাগবত প্রবেশ করার আগে গৌরচন্দ্রিকাতে প্রবেশ করব। গৌরচন্দ্রিকায় প্রবেশ করব, তার আগে জানা প্রয়োজন আমার গৌরকে, আমার নিতাইকে, যাকে আমি ভালোবাসবো, যার সাথে আমি সম্বন্ধ করব, তাকে যদি আমি নাই চিনি, তাহলে তার সাথে আমার ভাব বিনিময় কেমন করে হবে? গৌর হচ্ছেন আমার রাধা গোবিন্দের মিলিত তনু। গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে গোরা। তিনি শুধু গোরা নামটা ধারণ করেনি, তিনি ভক্তের গোরা, তিনি এই ধর্মের গোরা, তিনি এই নববৃন্দাবনের গোরা। একটি গাছের যেমন গোড়ার উপরে টিকে থাকে, শিকড়ের উপরে টিকে থাকে, আমার নিতাই গৌর হচ্ছে তদ্রূপ। নিতাই গৌর কেন এসেছেন ধরাধামে? 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি ধরাধামে এসেছেন। 3টি বাঞ্ছায় আমার গৌর হরির কাকে নিয়ে? রাধারানীকে, অর্থাৎ ভক্তকে নিয়ে। তো ভক্ত স্বভাব যখন গৌর হরি ধারণ করেছে, সে কি আর সেই রাজার দুলালের মতো থাকতে পারে? প্রতি যুগে ভগবান রাজার ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এবার তিনি আর রাজার ঘরে নয়, তিনি গরিবের ঘরে জন্ম নিয়ে দেখতে চেয়েছেন যে আমার দরিদ্র ভক্ত কিভাবে আমায় ভজন করে। এটি উপলব্ধি করার জন্য চিন্তা করুন, গৌর হরি গোবিন্দ আমাদের কত ভালোবাসে, শুধু আমাদের উপলব্ধিটা আমরা দরিদ্র ঘরে জন্ম নিয়ে ভজন করতে পারবো কিনা, এই জিনিসটা উপলব্ধি করার জন্য গৌর এবার রাজার ঘরে নয়, দরিদ্রের ঘরে, কাঙালের ঘরে জন্ম নিয়েছেন। গৌর হরি আমার রাধা ভাবে বিভোর। যখন গৌর রাধা ভাবে বিভোর থাকে, তখন হা কৃষ্ণ বলে কাঁদে। আবার গৌর হরি যখন গোবিন্দের ভাবে বিভোর থাকে, তখন হা রাধে বলে কাঁদে। এমন অবস্থা দেখে সচী মাতা বললেন, আমার গোড়ার বোধহয় কোনো অসুখ হয়েছে। তিনি কাকে ডাকলেন? শ্রীবাসকে ডেকে আনলেন, যে শ্রীবাস, তুমি একটু আমার নিমাইয়ের সাথে একটু কথা বলে দেখো না, আমার নিমাইয়ের কি হয়েছে। আমি বুঝতে পারছি না, যুবতী স্ত্রী যার ঘরে, কৃষ্ণ প্রিয়ার মতো স্ত্রী যার ঘরে, সে কেন উন্মাদ, সে
সে কেন পাগল? তার কিসের অভাব? আমায় একটু বলো না শ্রীবাস, তুমি একটু আমার নিমায়ের সাথে কথা বলো। শ্রীবাস গৌরকে ডেকে আনলেন পাশের ঘরে, বললেন প্রভু তোমার কি হয়েছে? মহাপ্রভু বললেন যে শ্রীবাস আমার কি হয়েছে জানি না, কিন্তু আমার মহারোগ হয়েছে, মহাব্যাধি হয়েছে। শ্রীবাস কি রোগ হয়েছে প্রভু আমায় খুলে বলো। দরকার হলে নবদ্বীপের সকলের ঘরে ভিক্ষা করে তোমার চিকিৎসা করব, তুমি আমায় বলো যে তোমার কি হয়েছে। মহাপ্রভু বললেন আমি যখন শয়নে থাকি তখন আমার হৃদয়টা হা কৃষ্ণ বলে কেঁদে ওঠে। বলে কেন প্রভু? কই জানো শ্রীবাস, যখন রাধারানী তার শয়ন গৃহে থাকে, গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী আমার কত গোবিন্দ গোবিন্দ বলে কেঁদেছে বাবা, কত গোবিন্দ গোবিন্দ বলে কেঁদেছে। জানো শ্রীবাস আমার কৃষ্ণ এত চতুর, তিনি বলেছিল যে আমি কাল চলে আসব। এই কাল যে আজ পর্যন্ত সে কাল হলো না, এই জন্য জগৎকে শিক্ষা দিলেন যে কোন জীব যদি একবার শ্মশান ঘাটে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না বাবা। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। কত সুন্দর গৌরের আবেগ ধারা। বললো জানো শ্রীবাস আমি যখন বসন্তে আমার এই অর্ধেক বদন ঢাকি, তখন আমার মনে পড়ে বধূর সাথে আমার রাধারানী কত লীলা করেছে যমুনা তীরে, কিন্তু আমার যমুনা শূন্য। কোথায় সেই নীল যমুনা? কোথায় চারু চন্দ্রাবলী? দক্ষিণা নায়িকার নাম হচ্ছে চন্দ্রাবলী। কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রাসবিহারী বংশীধারী? কাউকে আজ দেখি না জানো শ্রীবাস। আমি যখন কোনো সত্য ভক্ত দেখি আমার সেই ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি দিতে মন চায়, ওই ধুলা যেন অঙ্গে মাখতে মন চায়। দেখুন কোথায় তার ভগবত্ব, কোথায় তার ঐশ্বর্য, কোথায় তার যশ, কোথায় তার জ্ঞান। তিনি ভগবান হয়ে বলছে যে কোন সত্য ভক্তকে যদি আমি দর্শন করে যাচ্ছি বা আমার মনে হয় ওই চরণ দুটো যদি আমি পক্ষে জড়িয়ে ধরে রাখতে পারতাম তবে মনে হয় আমার জীবন সার্থক হতো। আর আমি অনাধন, আমি অহংকার করি, এই মানব দেহের অহংকার করে কোনো ভক্তকে দেখলে একবার প্রণাম করি না, তার চরণ ধুলি অঙ্গে মাখি না। গৌরকে দেখে যদি কেউ শিখে নিতে পারো দেখে নাও। তিনিও তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন, তার ভিতরে তো কোনো ব্রাহ্মণত্ব জ্ঞান ছিল না, তিনি ভগবান ছিলেন, তার মধ্যে কোনো ভগবত্ব ছিল না। তিনি পথের কাঙালের মতো হা কৃষ্ণ দয়া করো বলে কেঁদেছেন। শ্রীবাস যখন এই কথাগুলো শুনছে শ্রীবাসের নয়নে জল বলছে প্রভু আমি বুঝেছি তোমার কি হয়েছে। বলে শ্রীবাস আমার কি হয়েছে আমায় বলো, আমার দ্বারা কি জীবের ক্ষতি হবে বলো, তুমি আমায় বলো। বলে ক্ষতি বটে হবে, কি ক্ষতি হবে জানো? যে তোমার নাম একবার এই অনন্য মনে যদি একবার স্মরণ করতে পারে তারও যে স্বভাব তোমার মতো হয়ে যাবে বাবা। যদি কেউ গৌরের নাম একবার স্মরণ করতে পারে অনন্য চিত্তে, ধ্যান জ্ঞান সকল কিছু বাদ দিয়ে, কামনা বাসনা বাদ দিয়ে যদি কেউ একবার গৌর নাম স্মরণ করতে পারে তার স্বভাব যে গৌরের মতো হয়ে যাবে। শ্রীবাস যখন এই কথা শুনলেন তিনি সতী মাতাকে বললেন মা ভয় নাই, মাকে সান্ত্বনা দিলেন ভয় নাই, তুমি এক কাজ করো
গৌরকে তুমি টোলে পাঠাও, টোলে পাঠিয়ে তাকে ছাত্রছাত্রীদের সাথে যদি থাকে কিছু সময়, তাহলে তার এই দুঃখ কষ্টটা একটু হলেও দূর হবে। গঙ্গা দাসের টোলে যখন গৌর হরি মায়ের কথা রক্ষা করার জন্য গেলেন, ছাত্রছাত্রীরা এসে যখন বললেন প্রভু আমাদের পড়া দিন, গৌর হরি বলল যে তোমরা আমার কাছে এসো না, আমি যে তোমাদের পড়াতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা আমার কাছে এসো না। টোলের ছাত্রছাত্রীরা বলল যে প্রভু দূর দূরান্ত থেকে আমরা এসেছি তোমার কাছ থেকে বিদ্যা অর্জন করব, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও বলো আমাদেরকে গ্রহণ করবে। এ যেন ওই টোলের ছাত্রছাত্রী নয়, আমার মতো পাপাচারী, আমার মতো ব্যভিচারী কলির কথা, যে তুমি যদি আমায় গ্রহণ না করো কে আমায় গ্রহণ করবে প্রভু, আমায় বলে দাও। কত সুন্দর মধুর কথা। যখন টোলের ছাত্রছাত্রীরা এই কথা বলল, মহাপ্রভু বলল যে তোমরা যদি বিদ্যা নিতে চাও আমি একটি মাত্র বিদ্যা দিতে পারি। টোলের ছাত্রছাত্রীরা বলল কি বিদ্যা প্রভু, তুমি যে বিদ্যা দাও সেই বিদ্যাই আমি গ্রহণ করব, তুমি শুধু কৃপা করে আমাদের সেই বিদ্যা দাও। কি বিদ্যা? এই জগতের একমাত্র শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে আমার মধুর হরিনাম। আমার এই মধুর হরিনামের যে বড় বিদ্যা, এই জগতে আর কোনো বিদ্যা নেই। টোলের ছাত্রছাত্রীদের প্রতিদিন এরকম কৃষ্ণ নামের বিদ্যা দিতেন, যে হরি হরায় নম কৃষ্ণ। এই প্রথম এই কীর্তন ওই গঙ্গা দাসের ওই টোলে হয়েছিল, এর আগে কিন্তু এই কীর্তন কোথাও হয়নি। সেখান থেকে এই কীর্তন প্রচার হয়েছে জগতের মাঝে। একবার চিন্তা করুন চোখ বন্ধ করে, যে আমার গৌর হরি সংসারে যখন ছিল তখনই তার বৈরাগ্যের ভাব, কিন্তু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তার মতো করে এই জগতে যত সন্ন্যাসী আছে কেউ তার মতো এত কঠোর সন্ন্যাস পালন করতে পারেনি। তিনি এতটা কঠিন ছিলেন যে তিনি সারা জীবন, যেদিন নবদ্বীপ থেকে চলে গেলেন তারপর থেকে বিষ্ণুপ্রিয়ার সাথে একবার দেখা পর্যন্ত করেনি। পদকর্তা ভাবক বললেন যে রাধারানী যতটা দুঃখী ছিল তার থেকে বিচার করতে গেলে আমার বিষ্ণুপ্রিয়া আরো বেশি দুঃখী। রাধারানী তো তবু পরে মধ্যচ্ছেদে দেখা যায় দর্শন পেয়েছিল, কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া দেহ রাখার আগ মুহূর্ত পর্যন্ত আর আমার গৌর হরিকে দেখতে পাইনি। একবার তিনি নীলাচল থেকে এসেছিলেন নবদ্বীপে, জিজ্ঞাসা করা হয়েছিল তাকে যে তোমার সাথে কে কে দেখা করতে পারবে, মাতা সচিমাতা পারবে তো দেখা করতে? বললো হ্যাঁ মা দেখা করতে পারবে। বলে বিষ্ণুপ্রিয়া? বলে না দেখা করতে পারবে। দেখুন একবার তিনি নবদ্বীপে এসে কতটা কঠোর হয়েছিলেন যে তিনি একবার চোখের দেখা বিষ্ণুপ্রিয়াকে দেখেননি। কতটা ধৈর্য তার ভিতরে ছিল। তিনি তার দেহ যৌবন প্রাণ সকল কিছু ভক্তের চরণে উৎসর্গ করে দিয়েছেন, যাতে ভক্ত যেন তাকে দেখে একবার মধুর কৃষ্ণ নাম করে। আমরা সবাই মিলে একবার কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুর কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম যদি ভক্তের মুখ মিশ্রিত হয় তা আরো মধুরে পরিণত হয়ে যায়। ভগবান বললেন যে কোনো ভক্তের মুখে যদি কেউ আমার এই মধুর কৃষ্ণ নাম শোনে তাকে আমি আমার নিজের বলে গ্রহণ করে নিই। শুধু শ্রবণ করলেই আমি
করে দিই, তাকে আর কিছু করতে হয় না। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। বুঝো আর না বুঝো, আজ বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো। অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি। বুঝিলেই হইবে, শুনিলেই হইবে বড় হিত। হিত অর্থাৎ মঙ্গল। এই কৃষ্ণ নাম এতটা আকর্ষণীয় নাম, যদি কেউ বুঝে অথবা না বুঝে যদি একবার শ্রবণ করে, তার এই চিত্ত আকর্ষণ করে এই মধুর কৃষ্ণ নাম। এর জন্য চৈতন্য চরিতামৃত পদের মধ্যে বললো, বুঝার দরকার নেই, তুমি শুধু কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করলে তোমার আর কিছুর প্রয়োজন নেই। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি নিজে এসে তোমায় গ্রহণ করব। গোবিন্দ আমাদের এত সুযোগ দিয়েছে, কিন্তু যে বলে না, বেশি সুযোগ পেলে মানুষ তার অপব্যবহার করে। কলিহত জীবের দশা হয়েছে তেমন। একটি ডায়মন্ডের যদি নাকফুল যদি বিনামূল্যে বিক্রি করা হয়, তাহলে সেই ডায়মন্ডের নাকফুলের আর কোনো মূল্য থাকে না। তত্র ইহ জগতেও এই কৃষ্ণ নাম গোবিন্দ বিনামূল্যে দিয়েছে বলেই হয়তো আমার মতো ব্যভিচারী কখনো কৃষ্ণ নাম করে না। এই কৃষ্ণ নাম যে করে না, গোবিন্দ বলল, কেউ যদি আমায় স্মরণ না করে, আমি তাকে কিভাবে স্মরণ করব? মেলার মধ্যে পিতা এবং তার পুত্র গিয়েছে মেলা দর্শন করতে। পিতা বলছে যে, পুত্র তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, যদি ছেড়ে ফেলি তুমি হারিয়ে যাবে। পুত্র অনেক চঞ্চল, তো পুত্র কি করলো, ওই মেলার রঙিন সব জিনিসপত্র দেখে বাবার হাতটা কখন ছেড়ে দিয়েছে সে আর জানে না। আমার মতো কলিহত জীবের দশাটা ঠিক তাই। এই জাগতিক জগতে এসে এই মোহ মায়ার রঙিন বিষয়বস্তু দেখে কখন পরম পিতার হাত ছেড়ে দিয়েছি বাবা মনে নেই। পুত্র রঙিন সকল কিছু দেখে সম্পূর্ণ মেলা ঘুরছে। পিতা কি আর পুত্রের মতো মেলা ঘুরতে পারে? পিতা তো তন্ন তন্ন করে সম্পূর্ণ মেলা তার পুত্রকে ঘুরছে, খুঁজছে যে কোথায় আমার পুত্রকে পাবো। আমার গোবিন্দের দশাটা তাই। গোবিন্দ ভক্তের জন্য যতটা কাঁদে, অভক্তের জন্য তার চেয়ে বেশি কাঁদে। কারণ ভক্তের তো একটা গতি হবে, কিন্তু অভক্ত তো তারই সন্তান। তার গতি করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েন বেশি। অভক্তের গতি করার জন্য ভগবান কতগুলো রাস্তা খুলে দিয়েছে যে তুমি একবার আমায় স্মরণ করো, তারপরের বাকিটা দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আমার দায়িত্ব খেলাপ আমি কোনোদিন করব না। মেলার মধ্যে যখন ছেলে রঙিন বিষয়বস্তু দেখে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন পুত্রের মনে পড়ে যে আমার পিতা কোথায়, এখন তো আমায় ঘরে যেতে হবে। কিন্তু পুত্র যদি হারিয়ে যাওয়ার 5-10 মিনিটের মধ্যে যদি গোবিন্দকে পিতাকে যদি খুঁজতো, তাহলে কিন্তু পুত্র পেয়ে যেত। সারাটা দিন চলে গেছে, পিতা তো হতাশ যে হয়তো আমার পুত্রকে কেউ নিয়েই গেছে। তত্রম আমার ভগবানও তত্রম যে হয়তো সে আর কোনোদিন গোবিন্দ বলে আমায় ডাকবে না। কিন্তু তারপরেও যদি সন্ধ্যা দেখে, অর্থাৎ এই যে দেহের মধ্যে যে সন্ধ্যা, সূর্য ডুবো ডুবো হওয়ার সময়ও যদি হা পরম পিতা রক্ষা করো বলে যদি কেউ কাঁদে, গোবিন্দ তখনও তাকে সেই পিতার মতো স্মরণ করে যে বোধহয় আমার পুত্র আমায় ডাকছে। সন্ধ্যার সময় কি লোকজনের ভিড় কমে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়। এই জাগতিক জগতে যখন বৃদ্ধকাল আসে বাবা,
আত্মীয় স্বজন ধীরে ধীরে কমে যায়, ভালোবাসা কমে যায়, ইহজগতের ভাব তরঙ্গ কমে যায়, তখন আমাদের গোবিন্দের কথা মনে পড়ে বাবা। আমি এই গতকালকের আগের দিন মহাশ্মশান, চাঁদপুর মহাশ্মশান পাঠ করে এসেছি। ওই শ্মশানে যখন প্রণাম করি বাবা, মনে হয় যে আজ যে প্রণাম করলাম, কাল যে এই শ্মশানে আমার শেষ ঠিকানা হবে। এই কথা তো ভিতরে জ্ঞান আসে না যে মানুষের দেহের কোনো নির্দিষ্ট সময় নেই বাবা। আজ এখানে কত ভক্ত, কে বলতে পারে আজকেই কারোর জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। হয়তো আজকেই ভাগবত কথা শোনার পরে তাকে গোবিন্দ নিয়েও যেতে পারে। এই কথা যদি আমার ভিতরে, আমার মতো অধমের ভিতরে যদি এই বৈরাগ্য জ্ঞানটা আসতো যে একদিন আমায়ও মরতে হবে, এই জগতে কোনো পাপ থাকতো না, হিংসা বিদ্বেষ সমালোচনা থাকতো না। মহাশ্মশানে যখন মাথাটা ঠেকিয়ে প্রণাম করি, যেন মহাশ্মশানের ধূলিকণা আমার কানে বলে দেয়, প্রস্তুতি নাও, কখন যেন বিদায়ের ঘন্টা বেজে যায়। মহাশ্মশানের ধূলিকণা বলে বাবা, প্রস্তুতি নাও, কখন মহাশ্মশানের সেই ঘন্টা বেজে যায়, কখন গোবিন্দের সেই পঞ্চম টানের বাঁশি বেজে ওঠে, কখন জীবন থেকে প্রাণ পাখি বের হয়ে যায়। পাখি ছাড়া যেমন খাঁচার মূল্য নেই, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন মূল্য আছে। যখন এই খাঁচায় পাখি চলে যাবে, তখন আমাকে কেউ প্রাধান্য দেবে না, বলবে সৎ কার্য তাড়াতাড়ি করো। তখন আমার এই নাম ধরে কেউ ডাকবে না, তখন আমার নাম হবে মৃতদেহ। দেখুন শ্মশানের এত ভূমিকা যে পদকর্তা ভাগ করলো যে ওরে জীব, যদি কখনো অহংকার ভেতরে আসে, একবার শ্মশানে যে দেখে আসো কত অহংকার ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাবা। ওই ছায়ের দিকে তাকালে তোমার আর অহংকার থাকবে না, ওই ছায়ের দিকে তাকালে তোমার এই দেহের গৌরব থাকবে না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত প্রাচুর্যের অহংকার? কোনো কিছুই আমার নয়। ওরে ভক্ত, সদা কৃষ্ণ নামে মেতে থাকো, গোবিন্দ ছাড়া কেউ সেদিন তার বিদায় বেলার ঘন্টা বেজে যায়। এর জন্য পদকর্তা আমার গৌর হরি এই বার্তা জীবকে দেবে বলে যে তোমরা সবাই প্রস্তুতি নাও, এই বার্তা জীবকে দেবে বলে তিনি ভক্ত সভা গায়ে রেখে এসেছেন, যেন তাকে দেখে জীব শেখে যে ভগবান হলে কি হবে, ভগবানকেও সেই একই দশায় চলে যেতে হবে। সে দেহটা যদি কেউ একবার ধারণ করে, মৃত্যু তার অবধারিত, সে ভগবান হলেও তাকে নির্দিষ্ট একটি নিয়মে সেই গোলক ধামে চলে যেতে হবে। গোবিন্দ গৌর হরি হয়ে এই পৃথিবীতে জানান দিতে আসলেন, যদি ভজন যদি করতে হয় একবার সাধুর বাজারে যাও, যদি ভজন যদি করতে হয় মৃতদেহ চিতায় সাজানোর যে দৃশ্য সেটি দর্শন করো। ভজন যদি করতে হয় যখন দাও দাও করে আগুন জ্বলে সেদিকে তাকিয়ে দেখো, তোমার ভজন হয়ে যাবে বাবা। একবার একটু চোখটা বন্ধ করে সেই চিতাটাকে যদি কোনো ভক্ত দর্শন করতে পারে, তার নয়নে যেমন জল ধরে না, তদ্রুপ গৌর গোবিন্দের বদন দেখলে যদি এই মনোভাবটা আসতো, আহারে কতদিন আমার গৌরকে আমি দেখি না, কতদিন আমার গৌর হরিকে দর্শন হয় না আমার এই দেহ মন্দিরে। ভগবান বললেন আমি ওই বিগ্রহের ভিতরে থাকি না রে,
মধ্যেই আমি আছি। কৃষ্ণ নিজের ভেতরে ধূপ প্রদীপ কোনোদিন দিলাম না, বাহ্যিক মন্দিরে ধূপ প্রদীপ দিয়ে কি হবে? বাহিরের মন্দিরে প্রদীপ ঠিকই জ্বালালাম, কিন্তু এই দেহ মন্দিরে জ্ঞানের প্রদীপ জ্বালানো হলো না। বাহিরের মন্দিরে কত ভজন সাধন কত কিছু করি, কিন্তু এই দেহের মন্দিরে একবারও বলি না গোবিন্দ তুমি ভালো আছো তো, গোবিন্দ তুমি আমার ভেতরে ভালো আছো তো, গোবিন্দ আমি ভালো নেই কতটা সহজ ভাবে বলে দিই আমার এটা নেই ওটা নেই। গোবিন্দ বলে আরে ভক্ত আমারও যে তোর মতো ভক্ত নেই রে, তোকে ছাড়া যে আমিও অচল, তোর কাছে আমি আর কিছু চাই না, তুই আমার কাছে অর্থ প্রাচুর্য কত কিছু চাস, আমি শুধু তোর মনটাই চাই। মন মনা ভব আমাকে তোর মনটা একটু দে না, আমার মনটা যদি তুই একবার দিস আমি কথা দিচ্ছি ইহ জগতের ভার পারমার্থিক জগতের অপার্থিব জগতের সকল ভার আমি গ্রহণ করব। অপিচেত সুদুরাচার ভজতে মামন্ন ভাগ সাধুরেব সমন্তব্য ব্যবসিত হিসাব। কোনো যদি পাপী যদি একবার অনন্ত চিত্তে যদি গোবিন্দ নাম স্মরণ করে তাই বলবেন আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। সাধু সাধু বলে গোবিন্দ তাকে গ্রহণ করে। দেখুন কতটা মূল্য এই মধুর কৃষ্ণ নামের। ভগবান আমাকে কতটা সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও আজ নয় কাল বলে শুধু নিজেকে কাটিয়ে দিচ্ছি হেলায় হেলায়। আজ কীর্তনে যাব না, আজ পাঠে যাব না, আজ সময় নেই, কালকে যাব। এই কাল কাল বলতে বলতে কোনদিন কালের দেবতা চলে এসে হানা দেবে বাবাকে কখন বলা যায় না। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। তাই গৌর হরি বললেন প্রস্তুতি নাও। গৌর হরি বললেন তুমি প্রস্তুতি নাও, তুমি যদি প্রস্তুতি নাও আমি তোমায় রক্ষা করব, তোমাকে আর কারোর কাছে যেতে হবে না। কিন্তু আমরা সকলের কাছে যাই দুঃখ কষ্ট বলার জন্য, কিন্তু আমার গৌর হরিকে পরম বান্ধবের মতো নিজেকে সমর্পণ করে দিতে পারি না। কলিহত জীব হওয়া সত্ত্বেও গৌর হরি বলল তোমাদের ভয় নেই, ভয় পাবে কেন, আমি আছি তো। কিন্তু এমন দুর্লভ জনম পাওয়ার পরেও কখনো হা গৌর দয়া করো বলে চোখের দিকে দুফোঁটা জল আসলো না, কখনো গোবিন্দ কৃপা করো বলে একটু নয়ন জলে ভাসলাম না, কখনো হা গৌর কৃপা করো বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলাম না, কখনো হে দয়াল তুমি রক্ষা করো বলে ভক্ত সঙ্গ করলাম না। জীবনটা হেলায় হেলায় পার করে দিলাম। ভগবান বললেন এখনো সময় আছে, গৌর ভজ, নিতাই ভজ। বলে না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। গৌর হরি তার কৃপার অস্ত্র বলালেন নিতাইকে। কেন? নিতাই যদি একবার কৃপা করে গৌর আপনা আপনি তাকে কৃপা করে। ঠিক তত্র রাধারানীকে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, তার কৃপা যদি কোনো ভক্ত পায়, গোবিন্দ তাকে আপনা আপনি কৃপা করে। পদকর্তা রসিক জন বললে যদি ভজনে এগিয়ে যেতে চাও তাকে, তাহলে নিতাইকে আগে ভজ। যদি ভজনে এগিয়ে যেতে চাও তবে রাধারানীকে আগে ডাকো। যদি ভজনে এগিয়ে যেতে চাও ভক্তের জয়ধ্বনি দাও। রাধে রাধে
বলার মতো নয়। গোবিন্দ তার ভক্তকে সবার উপরে রেখেছেন। যদি বলেন কোন ভক্ত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তাহলে বৃহৎ ভাগবতম অমৃত সনাতন পাদ গোস্বামী বললেন, কি বললেন? প্রহ্লাদ থেকে ধ্রুব বড়, ধ্রুব থেকে হনুমান বড়, হনুমান থেকে ব্রহ্মা বড়, ব্রহ্মা থেকে ভগবান শঙ্কর বড়, শঙ্কর থেকে পাণ্ডবরা বড়, পাণ্ডবরা থেকে যাদব বংশের সকলে বড়, এবং যাদব বংশের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে আমার উদ্ধব। তাহলে ভক্তের যে ধারা, শ্রেষ্ঠ ভক্ত যে উদ্ধব, সেও বৃন্দাবনের গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে চেয়েছেন যে বিধি যদি আমায় জন্ম দেয়, আমায় যেন এই মানব দেহ করে নয়, আমাকে যেন বৃন্দাবনের গুল্মলতা করে জন্ম দেয়। কেন? যাতে ভক্তের চরণ ধুলে ওই গুল্মলতায় লাগে। দেখুন, ভগবান উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে। উদ্ধব দেখতে গোবিন্দের মতো। উদ্ধব সবসময় গোবিন্দের পোশাক পরিবহন করতেন, তিনি পড়তেন। তিনি গোবিন্দকে দেখাও যা, উদ্ধবকে দেখাও তাই। উদ্ধব গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে তিনি আশ্চর্য হয়েছিলেন যশোদা মায়ের কাণ্ড কারখানা দেখে। যাকে আমরা ভগবান বলি, যশোদা মা তাকে শাসন করে। যাকে আমরা ভগবান বলি, রাধারানী তাকে কত সুন্দর লীলা মাধুর্য করেছে। এসব দেখে উদ্ধব বলল যে আমি ভেবেছিলাম আমি বোধহয় শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু আজ মনে হচ্ছে ওরে জীব শুনে রাখ, ব্রজগোপীর মতো অসামান্য কেউ হয় না। তারা অসামান্য অর্থাৎ সামান্য কিছু নয়, তাদের মতো কেউ হবে না, হয়নি, ভবিষ্যতেও কিছু হবে না। এটাই বাস্তব। ব্রজের গোপিকাগণ তারাই তো নদিয়াতে এসেছেন, তারাই তো সকল কিছু। গৌরকে আমরা তো জানলাম, এবার নিতাইকে আমাদের জানা প্রয়োজন। আমরা বলি যে বলরাম হচ্ছে নিতাই, কথাটি সম্পূর্ণ সঠিক নয়। কেন জানেন? আমরা জানি গৌর হরি বৃন্দাবনে রাসলীলা করেছেন। তো রাসলীলা ধারণ করতে হলে, যদি স্মরণ করতে হয়, সখী স্বভাব থাকা প্রয়োজন। কিন্তু নিতাই যদি বলরাম হন, তাহলে তার ভিতরে সখী ভাব থাকবে না। এর জন্য কি হলো, দক্ষিণা নায়িকা হচ্ছে চন্দ্রাবলী। যখন গোবিন্দ মধুরায় গেলেন, তখন রাধারানী চন্দ্রাবলীকে ডেকে ডেকে বললেন যে সারা জীবন তো দুজনে ঝগড়া করে গেলাম, আজ তোকে আমি গোবিন্দ দিয়ে দেব। চন্দ্রাবলী বললেন যে আজ তোর মরণ দশা প্রায় হয়েছে, এখনো তুই বলছিস যে তুই গোবিন্দকে দিয়ে দিবি? তুই তো নিজেই গোবিন্দ হারা, তুই আবার আমাকে গোবিন্দ কি করে দিবি? তখন চন্দ্রাবলীকে বললেন রাধারানী, আমি তোকে সাক্ষাতে গোবিন্দ দিতে না পারলেও অপ্রাকৃত গোবিন্দ তোকে দান করে যাব। এই ভক্তির জগতে প্রথম গুরুদেব হচ্ছে রাধারানী এবং প্রথম শিষ্য হচ্ছে চন্দ্রাবলী। যখন চন্দ্রাবলীর কানে মধুর কৃষ্ণ নাম দিয়ে দিলেন, চন্দ্রাবলী তখন কি সম্পূর্ণ বামা নায়িকায় পরিণত হয়ে গেলেন, দক্ষিণা নায়িকা আর থাকলেন না। তখন চন্দ্রাবলীকে আশীর্বাদ করলেন যে আর অত কলিযুগে দাদা যখন নিতাই হবে, তখন তুমি তার সাথে যুক্ত হবে এবং নববৃন্দাবনে যেরকম রাস হয় তদ্রূপ নবদ্বীপেও রাস হবে, সেই রাস তোমরা আস্বাদন করবে। তখন এই যে নিতাই, এই নিতাই হচ্ছে চন্দ্রাবলী এবং বলরাম দাদার মিলিত তনু, অনঙ্গ মঞ্জুরি যাকে বলা হয়। কলির যুগে যারাই এসেছেন সখা সখীর মিলিত হয়ে এসেছেন, কেউ একা আসেনি। কারণ বৃন্দাবনে একটি আদেশ ছিল যে সখারা যা আস্বাদন করতে পারবে
তা সখীরা পারবে না। সখীরা যা আস্বাদন করতে পারবে তা সখারা পারবে না। রসে রসে বিরোধ আছে। সখ্য রস কখনো মধুর রস আস্বাদন করতে পারে না, বাৎসল্য রস আস্বাদন করতে পারে না। রসে রসে বিরোধ আছে। দেখবেন টক ওটাও একটি জলীয় পদার্থ, দুধ এটাও একটি জলীয় পদার্থ। জলীয় দুটি পদার্থ যদি একসাথে দেন তাহলে কি হবে? দুধ ছানা কেটে যাবে। তদ্র এই রসও যদি একত্র করতে যান তাহলে রসে রসে বিরোধ হয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে, রসের মাধুর্যতা নষ্ট হয়ে যাবে। এর জন্য তিনি কি করলেন? বৃন্দাবনে ভক্তের মনোবাসনার কাছে সকল কিছু হার মানে। বৃন্দাবনে সখাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তা সখীদেরকে নিবেদন করলেন যে এবার তোমরা মিলিত হও, আমার সখাদের মনোবাসনা পূর্ণ করো। এর জন্য নবদ্বীপে সকলে মিলিত হয়ে গোবিন্দের মধুর লীলা আস্বাদন করলেন, গৌর হয়ে নিজে নিজের লীলা আস্বাদন করলেন। এই যে কত মধুর, নিজ মুখে নিজ নাম, এই যে কত মধুর। একবার প্রেমানন্দে গৌর বলে যদি এই রসের এত মূল্য। ভগবান তাই বললেন, আমার কাছে যদি তুমি ভক্তি ধন চাও, আমি বলবো ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। তুমি সেই মধুকরের কাছে যাও। সেই মধুকর কোথায় মধু রেখেছে জানো? মধুকর অর্থাৎ ভ্রমররা মধু রাখে কি একটি, তারা বাসা তৈরি করে, তার ভিতরে মধু রাখে। তদ্র ভক্তদের ভিতরে যে প্রেম ভক্তি আছে, সেই প্রেম ভক্তি সঞ্চয় করার জায়গা হচ্ছে তাদের চরণ। সেই সঞ্চয় করার চরণে যদি কেউ একবার সেই মধু যদি আহরণ করে যদি একবার আস্বাদন করতে পারে, একবার যদি অঙ্গে মাখতে পারে, তার মতো ভাগ্যবান ইহ জগতে আর কেউ নাই। যোগী যোগ ভলে মনে ধ্যান টলে, এত অপূর্ব মধুর রূপ যে যোগী তার যোগ ভুলে যায়, জ্ঞানী তার জ্ঞান ভুলে যায়, তাকে আমার মতো অক্ষম ভজন করে না। ভগবান বললেন যদি সুখে থাকতে চাও, যদি পরম শান্তি পেতে চাও, যতদিন তুমি গোবিন্দকে ডাকবে না, যতদিন তুমি নিতাইকে ডাকবে না, ততদিন আমি তোমায় কৃপা করব না। কারণ আমি সকল কিছু সইতে পারি, আমি ভক্তের অপমান, ভক্তের লাঞ্ছনা বঞ্চনা সইতে পারি না। এর জন্য সাধু সাবধান হতে বলেছেন যে কে বলতে পারে যার সম্পর্কে সমালোচনা করছি আমরা সে পরম বৈষ্ণব তো হতে পারে। বৈষ্ণব অপরাধ এমনই অপরাধ যে এই অপরাধ থেকে কেউ ক্ষমা পাননি, পাবেও না। গোবিন্দ তাকে একদিন আগে হোক পরে হোক কোনো মাধ্যমে তাকে শাস্তি দেয়। ধ্যান দিন আমার দিকে, অন্য দিক পরিত্যাগ করে আমার দিকে ধ্যান দিয়ে কথাগুলো শুনুন, কত মধুর এই কথাগুলো। গোবিন্দের কথা মধুর কেমন জানেন? একটি চিনির পুতুল যদি তৈরি করি, তার মাথা চুষলেও মিষ্টি লাগবে, তার হাত চুষলেও মিষ্টি লাগবে, তার পা চুষলেও মিষ্টি লাগবে। কৃষ্ণের কথা, গৌরের কথা এতই মধুর, আপনি যেখান থেকেই স্মরণ করুন না কেন সেখান থেকেই মধুর মধুর লাগবে। গোবিন্দ মধুর, তার বদন মুখমণ্ডল সকল কিছু তার মধুর। তিনি মধু দিয়েই তৈরি, তিনি রস দিয়েই তৈরি, তার ভিতরে অন্য কিছু থাকার কোনো সুযোগ নেই। কৃষ্ণ নাম বললেন, কৃষ্ণ নাম জগৎবন্ধু বিশ্ববীজ গুণং পরম বিশ্বধারং, কৃষ্ণ নাম জগতাং পাবনং পরম। নিজ নাম গৌর হরে নিজে প্রকাশ করছে কলিহত জীবের
যদি কেউ ডাকতে পারে ভগবান তাকে ফেলে না। যত পাপী হোক, ব্যভিচারী হোক, ভগবানকে স্মরণ করলে ভগবান তাকে রক্ষা করেন। খনার বচনের মধ্যে কি বললেন? সনাতন ধর্ম হয় সর্বশাস্ত্র সার, ইহার ভিতর 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া। নির্জলাটা সবার সেরা, পাগলার 14 পাগলির 8, ইহা নিয়ে কাল কাট। 2 ছোড়ার 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। খনার বচনে কি বললেন? সনাতন ধর্ম সর্বশাস্ত্র সার, অর্থাৎ যা সকল শাস্ত্রে রয়েছে তার সার হচ্ছে সনাতন ধর্ম, যা চিরন্তন সত্য, যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আমি আপনি না থাকলেও ভগবান নিজে এসে রক্ষা করে যাবেন। এবার কি বলেন? স্বয়ং উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈব ছোড়া, অর্থাৎ ভীম একাদশী। নির্জলাটা সবার সেরা। সামনে উত্থান একাদশী আসছে, এই উত্থান একাদশী সকলে পালন করবেন। উত্থান একাদশীর দিন যদি কেউ রাত্রি জাগরণ করে হরিনাম শুনতে পারে, সম্পূর্ণ রাত যদি কেউ নিয়ম নিষ্ঠাভাবে মালা জপ করতে পারে, গোবিন্দের সেবা দিতে পারে, গোবিন্দ তাকে নিজের বলে গ্রহণ করে, গোবিন্দ তাকে ভক্তের আসনে জায়গা দেয়। এত মধুর এই উত্থান একাদশীর মাহাত্ম্য। এর জন্য এই যে খনার বচন, খনা নিজে এসে বললেন যে এইগুলো পালন করো তোমরা। আরো বলেছে 12 বার মান্য সবার। এই যে 12 বার বলেছে, আমরা তো জানি বার হচ্ছে 7টা, এখানে 12 বার বলতে সাপ্তাহিক নাম বলে। 12 বার বলতে 12 জন বৈষ্ণবের কথা বলেছেন, যে 12 জন বৈষ্ণবের জন্য আমার সনাতন ধর্ম টিকে আছে। সেই 12 জন বৈষ্ণবের কথা ভাগবতে কি বললেন? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনকা ভীষ্ম বলিয়া সখীম বয়ম। অর্থাৎ প্রহ্লাদ, স্বয়ম্ভু, নারদ, এদের মতো 12 জন আছে। এবং এই শ্লোকটি কে বলেছে? স্বয়ং যমরাজ। যমরাজ সহ 12 জন এই সনাতন ধর্মের জন্য যুদ্ধ করে গেছেন। এই 12 বারের কথা যমরাজ বললেন যে লিখে দাও ভাগবতে, যেই 12 জন, আমি সহ 12 জন সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছি, তোমরা এই 12 জনের কথা স্মরণ রেখো, এই 12 জনের কথা মেনে চলো, তাহলে দেখবে জীবনে কোনোদিন অশান্তি দুর্ভোগ আসবে না। দেখো, গোবিন্দ যদি গৌর হরি হয়ে না আসতেন, কত কিছু অজানা থাকতো। যেমন গৌর হরি যদি না আসতেন, বৃন্দাবন লীলার কথা আমরা কেউ জানতে পারতাম না। পদকর্তা তো বৃন্দাবন লীলা স্মরণ করেছে, কিন্তু সেই অপূর্ব দৃশ্যগুলো গৌরের মধ্যে প্রকাশ পেয়েছে। তার জন্য আমি আরো নিশ্চিত হয়েছি যে গৌর হরি আমার স্বয়ং গোবিন্দ। আমার গোবিন্দ যে স্বয়ং গৌর হরি হয়ে এসেছেন, তা অনেকে এখনো মানতে চায় না। কেন জানেন? যদি বলি যে কে বলেছে গৌরকে আমরা মহাপ্রভু বলে মানি না, আমি তার একটি প্রমাণ দিয়ে দেব। এই যে গত বছরের গৌর পূর্ণিমা কতজন পালন করেছে? একটু হাত তুলি তো। গত বছরের গৌর পূর্ণিমা, এবার কৃষ্ণের জন্মাষ্টমী কতজন পালন করেছে? একটু হাত তুলি তো। সবাই তুলেছে। তাহলে কৃষ্ণ ভগবান আমরা সকলে মানি, কিন্তু গৌর পূর্ণিমা যেদিন গৌরের আবির্ভাব তিথি, সেই দিন আমরা উপবাস করি না, তাহলে কিভাবে গৌরকে মানলাম? দোল পূর্ণিমা ঠিকই পালন করি, কিন্তু দোল পূর্ণিমার দিন যে গৌর হরিও এসেছে সেটি আমাদের মনে থাকে না। গৌরকেও যে সেদিন জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়, সে কথা আমাদের মনে থাকে না। তাহলে গৌরকে কিভাবে আমরা ভালোবাসলাম?
গৌরকে যদি ভালোবাসতাম সকলেই তো হাত তুলতাম, কৃষ্ণকে যেমন ভালোবেসেছি সবাই তাই জন্মাষ্টমী করেছি। এবার রাধা অষ্টমী কতজন করেছি হাত তুলি তো। এবারও সংখ্যাটা ভালোই বেড়েছে, কিছু মানুষজন করে নাই, কিন্তু গৌর চন্দ্রিকার সংখ্যাটা, গৌর পূর্ণিমার সংখ্যাটা কম। কিন্তু বললেন যে যুগে যে অবতার সেই যুগে সে শ্রেষ্ঠ, যে যুগে যে অবতার সেই যুগে সেই অবতার শ্রেষ্ঠ। তত্র আমি গোবিন্দকে যদি রাধারানীকে বলুন, গোবিন্দকে বলুন, যতটা কৃপা পাবো তার চেয়ে খুব শীঘ্রই কৃপা পাবো যদি আমি নিতাই গৌরকে যদি ভজন করি, কারণ তারা হচ্ছে এই যুগে। আমরা সকলে একটু ধ্বনি দিয়ে জয় জয় নিতাই গৌর। সময়টা আমার খেয়াল নেই, আমি পাঠ বিশ্রামে রেখে একটু বলে দেবো। আমি আমার মানে এই সামনের একটা কিছুদিন পরে একাদশীটা, শনিবার বা রবিবার এরকম সময় আমার অতটা স্মরণে নেই, আসলে অনেকদিন পাঠে ঘুরছি তো মাথার থেকে বের হয়ে গেছে। আমি পাঠ অন্তে হ্যাঁ আগামীকালকে আমি উত্থান একাদশীর মাহাত্ম্য সহ উত্থান একাদশী কিভাবে পালন করতে হবে কালকে, কারণ এটি হচ্ছে বিস্তৃত একটি অধ্যায়, তো যদি উত্থান একাদশী সম্পর্কে বলতে যায় ভাগবতে ঢোকা হবে না। কালকে শুরু থেকে উত্থান একাদশী সম্পর্কে আমি আলোচনা করব, আর আপনারা যা এসেছেন আমি যেন কালকে এর চেয়ে আরো বেশি ভক্ত যেন পাই, যেন আরো বেশি ভক্ত পায়। কত ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে, আসলে এটাই ভজন, যে বসতে না পারা সত্ত্বেও দাঁড়িয়ে ভজন করছেন, এই যে শুনছেন, এটাও গোবিন্দের একটা কৃপা। সবার মধ্যে সকল ধৈর্য থাকে না, আপনারা দাঁড়িয়ে কত সুন্দর ভজন করছেন, দেখেও ভালো লাগছে। গোবিন্দ আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, আর মনোবাসনাটা যেন সকলের এক হয়, যে হে গোবিন্দ তোমার কাছে আর কিছু চাই না, তোমার কাছে একটি মাত্র ধন চাই, সেটি যেন আমরা সকলে কৃষ্ণ ধনে ধনী হতে পারি। আর কিছু তোমার কাছে চাই না, যেন কৃষ্ণ ধনে সকলে ধনী হতে পারি। এটি ভগবানের কাছে মূল চাওয়ার বিষয়বস্তু হওয়া প্রয়োজন। আমি গৌর চন্দ্রিকার একটু ছোট্ট একটি লীলা সচিমাতা স্মরণ করে তারপরে ভাগবতে প্রবেশ করব। তার আগে একটি প্রশ্ন, আপনাদের কি সকলের ভালো লাগছে? ভালো লাগছে? কারণ আমি তো অধম, আমার তো ক্ষমতা নেই ভক্তের মনোরঞ্জন করার। না না, আপনারা সকল কিছু জানেন, জানবেন না কেন? যদি না জানতেন এই আসলে কি বসতে পারতেন? এইটাই তো সব থেকে বড় আগ্রহ। গোবিন্দ বলেছে আমাকে ভজন করতে। একজন মানুষ মারা গেলে যেরকম বাৎসরিক তিথি ধরে একটি অনুষ্ঠান করা হয়, নবদ্বীপের একটি কুকুরের সেরকম বাৎসরিক অনুষ্ঠান করা হয়। তাহলে সেই কুকুরের অবশ্যই কোনো বিশেষত্ব ছিল, না হলে এত কুকুর থাকতে একটি নির্দিষ্ট কুকুরের বাৎসরিক ক্রিয়া কেন করে? প্রশ্ন। এই বাৎসরিক ক্রিয়া করার পেছনে যে মূল উপাখ্যান, সেটি আমরা সকলে স্মরণ করব। গৌর হরি যেন আমাদের সকলের মনে যেন এই উপাখ্যানটা একটু নাড়া দেয়। সেন শিবানন্দ ছিলেন প্রসাদ ভোজী। প্রসাদ ভোজীরা সাধারণত কৃষ্ণ পথের প্রতীক থেকে ভজন কি তাদের মূল বিষয়বস্তু। সেন শিবানন্দ তত্র ভজন করতেন
তিনি প্রসাদ ভোজী হওয়ার কারণে তিনি গোবিন্দকে প্রতিদিন কি করতেন? ভোগ লাগাতেন। যেহেতু নবদ্বীপের তিনি, সেই কারণে গৌরহরি তো নবদ্বীপে পূজা পায়নি, পেয়েছে তো আমার অনেক পরে। তো তখন গৌরহরি পূজা করতেন তিনি মনে মনে, আর বাহ্যিক দৃষ্টিতে তিনি পূজা করতেন আমার গোবিন্দের আর রাধারানীকে। তখন গৌরহরি নীলাচলে ছিলেন, নীলাচলে তার গাম্ভীর লীলা করছিলেন। তো শিবানন্দ প্রসাদ ভোজে থাকার কারণে তার বাড়িতে তিনি একটি সংকল্প করেছিলেন যে যতদিন তার দেহে প্রাণ থাকবে তিনি বৈষ্ণব সেবা দেবেন। প্রসাদ যখন ভোগ আরতি করার পরে যখন গোবিন্দকে শয়ন দিয়ে তিনি প্রসাদ সকল ভক্তদের মধ্যে দিতেন, তো রাস্তার পাশ দিয়ে ক্ষুধার্ত কুকুর ওই বাড়িতে প্রসাদের গন্ধে, সে তো প্রসাদ বোঝে না, সে খাবারের গন্ধ বোঝে, সে খাবারের গন্ধে সে শিবানন্দের কাছে এসে বসেছেন। শিবানন্দ চিন্তা করলেন যে এটাও হয়তো ভগবানের ইশারা। তো কোনো পশু পাখিকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, তিনি কি করলেন? সেই কুকুরকে অন্ন সেবা দিলেন। তো কুকুর তো এমনই একটি প্রাণী, দুই একদিন যদি কেউ তাকে সেবা দেয় তার পোষা হয়ে যায়। প্রতিদিন এমন করে কুকুরটি কি করতেন? শিবানন্দ ভোগ লাগাতেন, ভোগ আরতি করতেন, ভক্তদের প্রসাদ দিতেন, সাথে সাথে কুকুরকেও প্রসাদ দিতেন। তখন কুকুরকে যখন প্রতিদিন প্রসাদ দেন, কুকুরের ভিতরে মহাপ্রসাদের যে কি ভূমিকা, এই শিবানন্দের এই জীবনীটা এবং এই কুকুরের জীবনীটা পড়লে বোঝা যায় যে মহাপ্রসাদের কি ভূমিকা। আমরা অনেকে মহাপ্রসাদ অনেক কাছে পাই না, অনেকে পেয়েও সেবা নেয় না। তো মহাপ্রসাদের কি ভূমিকা, এটির মূল এই উপাখ্যান। তো কুকুর প্রতিদিন সেবা করতেন, ধীরে ধীরে তার ভিতরে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো। কিভাবে প্রমাণ পেলেন শিবানন্দ যে তার ভিতরে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো? ভোগ আরতির সময় সেই কুকুরটি কাঁদে। এটি শিবানন্দ দেখলেন যে একটি বন্য প্রাণী, সে কিনা ভোগ আরতির কীর্তন সে কি বোঝে, সে ভোগ আরতির কীর্তন শুনে সেই কুকুরটি কান্না করছে। দিনটি ছিল একাদশীর দিন, একাদশীর দিন তার অন্ন দেয় না কেউ, আর কুকুর তো ফল সেবা দেয় না। কুকুরের সামনে তিনি কি করলেন? ফল দিলেন, ফল দিলেন কুকুরের সামনে, তিনি ফল দিলেন আর এক পাশে অন্ন দিলেন। এটি ছিল কুকুরের পরীক্ষা যে কুকুর কোনটি সেবা নেয়। কারণ কুকুরের স্বভাবগত অবস্থান থেকে সে ফল সেবা নেবে না, কুকুর ভাত প্রসাদ সেবা নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ভোগ আরতিতে কান্না করছে, তার ভিতরে যদি বৈরাগ্য আসে, বৈষ্ণবত্ব আসে, তাহলে গোবিন্দ তাকে একাদশীর মাহাত্ম্য ভিতরে জানিয়ে দিয়েছেন। এই চিন্তা শিবানন্দ করে দুই পাত্রে দুটি প্রসাদ দিলেন। এবার কুকুর, দেখুন কুকুর আসলে বলা চলে না, তবু তার নাম কুকুর বলে বলতে হয়। আসলে সেই কুকুর প্রভু ভক্ত হয়ে সে নয়ন জলে কাঁদছে আর বলছে, হে প্রভু, তুমি আমায় পরীক্ষা করার জন্য তুমি তোমার ভক্তকে দিয়ে দুধতলায় আমায় প্রসাদ দিয়েছ। ভাই দৌড়াদৌড়ি করে না, না তোমরা দৌড়াদৌড়ি করো না, তুমি আমাকে পরীক্ষা করার জন্য তোমার ভক্তকে দিয়ে দুধতলায় প্রসাদ দিয়েছ। কুকুরটি নয়ন জলে কেঁদে উঠলেন, হা প্রভু, আমার দেহ নেই বলে এমন পরীক্ষা, আমি পশু বলে আমায় এমন পরীক্ষা, শেষমেশ কিনা অন্ন আর ফল দিয়ে আমায় পরীক্ষা নিচ্ছ যে আমার পশুত্ব ভাব ভিতরে আছে কিনা। ও পশু বলে বুঝি তোমায় ডাকতে হয় না। পদকর্তা পাল দিয়ে বলছে, আরে কুকুর, তুই নিজেকে পশু বলিস না রে, পশু তো আমরা যারা গোবিন্দকে ডাকি না। তুই কেন পশু হতে যাবি? তুই তো পরম বৈষ্ণব ভক্ত। পশু যদি হতে হয়, পশু হচ্ছে আমার মতো। কুকুরটি নয়ন জলে ভেসে যাচ্ছে, বলছে, গোবিন্দ, আমি পশুগত
অবস্থান থেকে ফল সেবা নেই না, কিন্তু গোবিন্দ তোমার কাছে তো আমি কোনোদিন চাইনি, কিছু চাইনি। আমি যদি কিছু সেবা না নেই, শিবানন্দ মনে ব্যথা পাবে। তুমি আমায় আশীর্বাদ করো, আজকের ফলটা যেন আমি সেবা নিতে পারি। দেখুন, গোবিন্দের যদি কৃপা থাকে, পশু তার পশুত্ব স্বভাব ভুলে যে ফল প্রসাদ গ্রহণ করতে পারে। শিবানন্দের কথা রক্ষা করার জন্য যখনই প্রভু ভক্ত কুকুরটি ওই ফলের প্রসাদে যখন মুখ দিয়েছে, শিবানন্দ ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে, শিবানন্দ বলছে, ধন্য প্রভু, তুমি ধন্য, তোমার লীলা তুমি সত্যি আজ প্রমাণ করে দিয়েছো। তুমি পশু দেখো না, যে একবার তোমার নাম স্মরণ করে তুমি তার পশু জ্ঞান বৈরাগ্য পর্যন্ত ভুলিয়ে দাও, তুমি তার ভেতরে ভক্ত স্বভাব এনে দাও। শিবানন্দ বলছে, আমার মতো পশুকে তুমি তোমার কাছে দেবে না প্রভু। দেখুন, শিবানন্দর মতো প্রসাদ ভোজি যাকে কিনা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে, তার ভিতরে কতটা দৈন্যতা সেই কুকুর, প্রভুভক্ত কুকুরকে দেখে যে হে প্রভু, আমার মতো কলিহত জীব, আমার মতো পশু তুমি ঘুরে দেখো, আর একটিও পাবে না প্রভু, আমায় দয়া করো। ও আমায় দয়া করবে না, এই কুকুরই হয়তো আমার গতি করতে পারে। সেই কুকুরকে শিবানন্দ গলায় ধরিয়ে বলছে, তুই যে কুকুর নষ্টে, হয়তো পূর্ব জন্মের কোনো অপকীর্তির কারণে পশু কোলে তোর জন্ম হয়েছে, ভক্তি তোর ভিতরে ছিল, তুই আমায় তোর ভক্তি দান করবি। আর কুকুরের মনোভাবটা কেমন দেখুন। ভাগব বললেন যে কুকুর মনে মনে কি ভাবছে জানো, যা আমার জীবন ধন্য, শিবানন্দের মতো ভক্ত আমায় আলিঙ্গন করেছে। দেখুন কত মধুর, শিবানন্দের মতো ভক্ত আমায় আলিঙ্গন করেছে, আমার জীবন ধন্য। শিবানন্দ বললেন, আমি নীলাচলে যাবো তোকে নিয়ে, তুই কি আমার সাথে নীলাচলে যাবি? কুকুর সম্মতি জানালেন। এবার যখন নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, নৌকা পার যখন হবে, অন্যান্য ভক্ত বলছে, কুকুর যদি নৌকায় ওঠে আমি উঠবো না। শিবানন্দ বলল, দরকার হলে আমি একাই নৌকা নিয়ে আমি আমার পোষা কুকুরকে নিয়ে যাব। দেখুন, তিনি ভক্ত সঙ্গ ত্যাগ করলেন পরম ভক্তের জন্য। এটাই ভক্তের স্বভাব। ভক্ত অভক্তের সঙ্গ ত্যাগ করতে পারে, গৌর হরিকে ত্যাগ করতে পারে, কিন্তু প্রকৃত ভক্তকে কখনো ভক্ত ত্যাগ করতে পারে না। এটা ভক্তের স্বভাব। ভক্ত কি করলেন, কুকুরকে নিয়ে নৌকা পার হওয়ার পরে মাঝি বললে, আমার নৌকা ধুয়ে দাও। ভাগব বললেন, এমন সময় প্রভু ভক্ত চিন্তা করল, আহা, আমার মালিকের কত কষ্ট, আমি এক কাজ করি, আমি একাই চলে যাই নীলাচলে, আমার মালিক আস্তে আস্তে তো আসবে, নীলাচলে নেই আমাদের আবার মিলন হবে। তিনি কি করলেন, কুকুর তার মুখে কথা বলতে পারে না, কুকুর চলে গিয়েছে আর নীলাচলে চলে যাচ্ছে। আর মাঝি বলল, দেখো, শিবানন্দ যার জন্য সকল কিছু ত্যাগ করলে, সে তোমায় ছেড়ে চলে গেল। শিবানন্দ মনে বড় ব্যথা পেল, একটু অভিমান করলো যে যার জন্য আমি সকল কিছু ত্যাগ করে একা আসলাম, শিবানন্দ তার বুঝতে পারেনি যে প্রভু ভক্ত কুকুরটি কেন আগে চলে গেল। শিবানন্দ নীলাচলে প্রবেশ করবে, তার কিছুক্ষণ আগে কুকুরটি নীলাচলে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখুন, ভক্তি যদি থাকে, ভক্তের যদি কৃপা থাকে, মহাপ্রসাদের যদি কৃপা থাকে, নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুকে সবাই যে দেখতে পারেনি তৎকালীন সময়, কিন্তু কুকুর যে প্রথমে মহাপ্রভুর চরণ ধরিয়ে কান্নায় জর্জরিত হয়ে গেছে। দেখুন মহাপ্রসাদের কত ভাগ্য। এই দৃশ্য, নীলাচলের এই দৃশ্য শিবানন্দ যখন দূর থেকে দেখছিলেন,
শিবানন্দ দেখলেন কুকুরটি বৈকুণ্ঠ লাভ করলেন। কুকুরটি তার দেহ থেকে দেহ অবসান করে তার আত্মা যেন বের হয়ে চলে গেল। শিবানন্দ কাছে যে দেখলো যে এই কুকুরটি আমি যাকে এনেছিলাম সেই কুকুর। মহাপ্রভু বলছে, শিবানন্দ তুমি এসেছো? তখন শিবানন্দ বললেন, প্রভু আমি এসেছি, কিন্তু এখানে কি ঘটলো আমায় একটু খুলে বলো না প্রভু। বলে, শিবানন্দ এ তেমন কিছু নয়, ওই মহাপ্রসাদের গুণ এটি। মহাপ্রসাদের গুণে কুকুর তার স্বভাব প্রাপ্ত হয়েছে। এই যে মহাপ্রসাদের গুণ, আমি কিছু করিনি, আর যা করেছো তুমি করেছো। মহাপ্রভু বলছে, আমি কি করেছি প্রভু? শিবানন্দকে যখন এই কথা জিজ্ঞাসা করাতে শিবানন্দ বললেন, আমি তো কিছু করিনি প্রভু, আমি কি করেছি? বলে, শিবানন্দ তুমি কি করোনি তাই বলো। তুমি এমন কাজ করেছো, সে কাজ যদি যে পাশে যদি লক্ষ্য করে সকলেই প্রভু ভক্ত কুকুরের মতো উদ্ধার হয়ে যাবে। তখন শিবানন্দ বলল, প্রভু আমি কি করেছি আমি একটু খুলে বলো। তখন মহাপ্রভু বলল, তুমি যে পশু জাতির উপর যে দৈন্যতা দেখিয়েছো, তাকে যে তুমি কৃপা করে মহাপ্রসাদ দিয়েছো, এ জগতের কেউ যদি এই মহাপ্রসাদকে সত্যিকার অর্থে মহাপ্রসাদ মহা অমৃত বলে গ্রহণ করে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। প্রতি বছর সেই কুকুরের বাৎসরিক ক্রিয়া পালন করা হয়। নবদ্বীপে বাবাজিদের কাছে শুনবেন কত সুন্দর সেদিন ধুমধাম হয়। ইহজগতের বাৎসরিক কর্ম কতদিন হয়? 5-6 বছর, 10 বছর, এর বেশি কেউ করে না, একটা সময় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই কুকুরের মতো, এই প্রভুভক্ত কুকুরের মতো যদি কেউ কারো জীবন তৈরি করতে পারে, জন্ম জন্মান্তর তাকে শাস্ত্র মনে রাখবে, তাকে মানুষ মনে রাখার প্রয়োজন নাই, শাস্ত্র তাকে মনে রাখবে। চৈতন্য চরিতামৃতের মধ্যে একটি গ্রন্থ একটি কুকুরের কথা এসেছে, আর মানুষ যদি হরি ভজন করে তাকে কি চৈতন্য চরিতামৃত জায়গা দেবে না? তাহলে চিন্তা করুন ভজনটা কত মার্মিক। ভজন যদি কেউ যোগ্য দেহ ধারণ করে করতে পারে, গোবিন্দ তাকে কখনো ত্যায্য করে না। যৌবন কাল শ্রেষ্ঠ সময় গোবিন্দকে ভজন করার সময়। বৃদ্ধ বয়সে সবাই কম বেশি ভজন করে, যমকে ভয় পায় তাই করে, কিন্তু যৌবন বয়সে রক্ত টকবক করে, এ সময় কেউ গোবিন্দকে ভজন করে না। কিন্তু শাস্ত্র বললেন যৌবন বয়সে যে এই রাস্তাটা, ভজনের রাস্তাটা এতই বড়, কেউ অল্প বয়সেও যদি এই রাস্তায় হাঁটে শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছাতে পারে না। আর তুমি শেষ বয়সে রাস্তায় যদি হাঁটো, তুমি কি করে আশা করো যে তুমি গন্তব্যে পৌঁছাবে? আমার মতো বয়সের ছেলে মেয়েদের ভজন করার সময়, কারণ এই সনাতন ধর্ম টিকিয়ে রাখার জন্য আমার মতো যারা আছেন, যারা দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা আছেন, তাদের প্রয়োজন। ভজন যদি করতে হয় তাহলে এই 18-19 বছর বয়স থেকে ভজন করো। আমি প্রত্যেকটি জায়গায় একটি কথা বলি, কালী পূজার ক্লাব, দুর্গা পূজার ক্লাব না তৈরি করে মহানাম যজ্ঞের ক্লাব তৈরি করতে হবে। কালী পূজার ক্লাবে টাকা এমনি উঠবে, কিন্তু নাম যজ্ঞের ক্লাবে টাকা ওঠানো, ভিক্ষা করা এত সহজ নয়। কারণ আমাদের ধর্মটা আগে এসেও পিছিয়ে গেছে, আর যারা পেছনে এসেছে তারাই এখন আগিয়ে গেছে। এদের জন্য আমরা দায়ী। আমার মধ্যে কজন এসেছে একটু হাত তুলি তো। এই 6 থেকে ইন্টারমিডিয়েট যত আছো হাত তুলো তো। আমার বয়সী কজন এসেছো? একজনও নেই। সবারই তো সন্তান আছে, ছেলে আছে, কন্যা আছে, ছেলের বৌমা আছে। এদের কি বাড়িতে শোপিস করে সাজিয়ে
যোগ্য দেহ যেহেতু পেয়েছো, কৃষ্ণ সাজেও তো সাজতে হবে নাকি? আমি ভাগবতের একটি, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি ভাগবতের কিছুটা স্মরণ যদি না করে অন্যায় হয়ে যাবে। আমরা একটু ভাগবতে প্রবেশ করতে গেলে, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, প্রেম সে, বৃন্দাবনে আমার কৃষ্ণ কি করতেন? প্রতিদিন জাগরণ, আমরা এদিকে লীলাকীর্তন হয় খুব কম, তাই না? জাগরণ অর্থাৎ গোবিন্দ জাগরণের সময় অর্থাৎ সকালবেলা দুগ্ধ দহন করার জন্য কি করলেন? গরু বাছুর নিয়ে থাকলেন। এই নন্দ রাজা তাকে দুগ্ধ দহন করতে হয় কিভাবে তাই শিখাবেন। তার যাত্রাটা কেমন, এখানেই জীব শিক্ষা যে তার যাত্রাটা কেমন। বলরাম তো বয়সে বড়, তাকে অনেক ভারী ভারী জিনিস দিয়েছে, কিন্তু আমার কানাই তো বয়সে ছোট। তো কানাইকে কি দেবে? কানাই বলল, পিতা আমায় কিছু দাও, আমিও কিছু গ্রহণ করতে চাই। তখন আমার নন্দরাজ বলল, তুমি নিতে চাও? তোমায় আমি একটি জিনিস দিতে পারি, আমার পাদুকা দুটি তুমি নেবে? দেখো, নন্দরাজ যদি জানতো যে সে ভগবান, তাহলে কি পাদুকা দেওয়ার কোনো সুযোগ থাকতো? হুট করে বিশ্রাম দেওয়া যায় না, 10-15 মিনিট সময় লাগে নাকি বাবা? আমি এখানে বিশ্রাম দিতে পারি না, 10-15 মিনিট সময় তাও দিচ্ছি বিশ্রাম। আমি এই ভক্ত, এত সুন্দর ভক্ত পেয়ে আমার এত আনন্দ হচ্ছে, মধুর, মানে এত ভক্ত হয়। আমি অনেক জায়গায় শ্রোতা পাই, ভক্ত পাওয়াটা দুর্লভ। শ্রোতা অনেক জায়গায় হয়, কিন্তু ভক্ত সহজে মিলে না। তো যখন নন্দ রাজা বললেন যে আমার পাদুকা দুটো তুমি মাথায় নেবে, তখন গোবিন্দ নিছক বালকের মতো বলল যে আমার পাদুকা, হ্যাঁ বাবা আমি নেব। এ যেন গীতার কথা বললেন, অরণ্যাশ্চিন্তাং যে জন পর্যুপাস হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমোপহম মহম। অর্থাৎ কোনো ভক্ত যদি আমাকে স্মরণ করে, আমি ইহ জগতের এবং পার্থিব অপার্থিব সকল জগতের ভার আমি তাকে বহন করি। আমি ভক্তকে এতটা ভালোবাসি। তার প্রমাণ যেন ভাগবতে গোবিন্দ স্বয়ং তার বাল্য লীলায় সেই পাদুকা মাথায় নিয়ে প্রমাণ করে দিলেন। যখন পাদুকা নিয়ে গোবিন্দ দুগ্ধ দহন করতে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, আমার জন্ম, আমি যে অজনী সম্ভবা, তবু আমার জন্ম ধন্য। কারণ আমি যদি গোপাল হয়ে না আসতাম, পিতৃপ্রেম কি বিষয়বস্তু আমার তা জানা হতো না। পিতার ভালোবাসা এবং সন্তানের যে ভালোবাসা কি হতে পারে আমার তা জানা হতো না। ভগবান জীবকে শিক্ষা দিলেন যে কোনো ভক্ত যদি আমাকে একবার স্মরণ করে, আমি তার সকল বোঝা বহন করি। সুতরাং সকল কিছু ত্যাগ করে তুমি আমায় স্মরণ করো। আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। যখন পৃথিবীর কেউ তোমার পাশে থাকবে না, আমি কৃষ্ণ কথা দিচ্ছি, সেই বৈকুণ্ঠে যাওয়ার যে রাস্তা, আমি স্বয়ং এসে তোমায় নিয়ে যাব। আমি এখানেই ভাগবতের কথা বিশ্রাম রাখছি, কিন্তু আমি যে ভক্তদের আমার ভালো লেগেছে, সেই ভক্তরা বুঝতে পেরেছে সেই ভক্তদের আমার ভালো লেগেছে, তাদের যেন আমি কালকেও পাই। কেউ ভাগবত কথা, হরি কথা শ্রবণ করলে 7টায় আগামীকালকে ভাগবত অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনারা সকলে চলে আসবেন। আর ভাগবত কথা, হরি কথা শ্রবণ করলে
কিছু মাধবকড়ি দান করতে হয়। এই মাধবকড়ি আমার জন্য নয়, মাধবকড়ি নিয়ে নিজেরা আত্মসাৎ করে, কিন্তু বাবা আমি মাধবকড়ি নিয়ে আমার একটি ফান্ড আছে, সেখানে আমি জমাই এবং সেই মাধবকড়ি দিয়ে আমি আমার বাড়িতে বিভিন্ন পূজা, গোবিন্দের পূজা এবং আমার বাড়িতে কালী মন্দির আছে সেই পূজা দিয়ে, এবং আমাকে আপনারা সকল ভক্তরা আশীর্বাদ করবেন যেন আপনার আমার বাড়িতে যেন আমি সাজাতে পারি। কীর্তন না শুনে যদি কেউ উঠে যায়, পাঠ শোনার সার্থকতা আসে না। আমার বাবা যে পাঠ কীর্তন অন্তের কীর্তন করবেন এবং আমার কমিটির আঙ্কেলরা আপনাদের কাছে একটি থালা নিয়ে যাবে, যার যেমন মনোবাসনা নিজের জায়গায় বসে থেকে সেরকম দান করবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। আবার আপনাদের সাথে কালকে গোবিন্দ যদি কৃপা করে দেখা হবে। কেউ উঠবেন না